বিরল সম্পদ আবিষ্কার বাংলাদেশের দ্বীপে, আর পিছনে ফিরে তাকাতে হবে না দেশকে। বাংলাদেশের অর্থনীতিতে তুফান আসতে চলেছে। এর পেছনে রয়েছে একটি দ্বীপ, সেখানেই পাওয়া গিয়েছে কিছু বিরল খনিজ, যে বিরল খনিজ নিয়ে এখন কাড়াকাড়ি চলছে গোটা বিশ্বে। সোনাদিয়া দ্বীপে পাওয়া গিয়েছে ইলমেনাইট, ম্যাগনেটাইট, জার্নেট, জিরকন, রিউটাইল ও মনোজাইটের মতো দামি খনিজ। কক্সবাজারের ছোট্ট একটি দ্বীপ হলো সোনাদিয়া, আয়তনে মাত্র 9 বর্গ কিলোমিটার। গোটা দ্বীপটাই ম্যানোগ্রোভে ঢাকা। বলা হচ্ছে এই দ্বীপের মাটিতেই পাওয়া যেতে পারে 7 লাখ মেট্রিক টন ওইসব বিরল খনিজ। এর মধ্যে বেশি রয়েছে জার্নেট ও ইলমেনাইট। বিশেষজ্ঞরা বলছেন ওইসব খনিজ উত্তোলন করা যেতে পারে, আর তাহলেই বিপুল অর্থ আসতে পারে বাংলাদেশের ঘরে। সুইজারল্যান্ডের একটি গবেষণা পত্রিকায় সম্প্রতি ওই সোনাদিয়া দ্বীপ নিয়ে একটি গবেষণা নিবন্ধন প্রকাশিত হয়েছে। ওই গবেষণাটি করেছেন মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ শাহরিয়ার রহমান, গুলাম তাকি ও মাহফুজা জাহান নামে 4 গবেষক। এরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক। তাদের গবেষণাতেই উঠে এসেছে ওই বিরল খনিজের কথা। ওই গবেষণায় দেখা গিয়েছে সোনাদিয়া দ্বীপের মাটিতে রয়েছে 51.52% জার্নেট ও 38.14% ইলমেনাইট। এই দুই খনিজের বাজার দর প্রচুর। এছাড়াও ওই দ্বীপের মাটিতে ম্যাগনেটাইট রয়েছে 5.74%, জিরকন 1.1%, রিউটাইল রয়েছে 3.57%, মনোজাইট রয়েছে 0.01%। ওই দ্বীপের বালিয়াড়িতে লুকিয়ে রয়েছে আরও অনেক ভারী খনিজ, এদের দামও প্রচুর। জার্নেট ও ইলমেনাইটের দাম আন্তর্জাতিক বাজারে প্রচুর। জার্নেট ব্যবহৃত হয় ওয়াটের জেট কাটিং মেশিনে, পলিশ ও স্যান্ডব্লাস্টিংয়ের কাজে। অন্যদিকে ইলমেনাইট ব্যবহার হয় টাইটেনিয়াম উৎপাদনে। এই টাইটেনিয়ামের ব্যবহার রয়েছে মহাকাশ গবেষণায়, বিমান তৈরিতে ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে। আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য। আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই বিরল খনিজের ব্যবহার রয়েছে, যেমন মোবাইল, কম্পিউটারের হার্ড ড্রাইভ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন ও টেলিভিশনের LED ডিসপ্লে তৈরিতে এসব খনিজ ব্যবহার করা হয়। প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি যেমন লেজার, রাডার ও সোলার সিস্টেম, জেট ইঞ্জিন, মিসাইল সিস্টেম ও স্যাটেলাইটেও এর ভূমিকা আছে। এছাড়া নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু টারবাইন ও সৌর প্যানেল, এবং চিকিৎসা, অটোমোটিভ ইন্ডাস্ট্রি এবং কাঁচ ও সিরামিক শিল্পও এখন বিরল খনিজ নির্ভর। তবে এদের উত্তোলন ও পৃথকীকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ দপ্তর জানিয়েছে যে সরকার এখন নদীর বালি থেকে খনিজ সম্পদ উত্তোলন করার জন্য কাজ করছে। তাদের অনুমান, প্রতি বছর নদীর পলি মাত্র 10% প্রক্রিয়াকরণ করা হলেও এটি বার্ষিক 2000 কোটি টাকা রাজস্ব আয় করতে পারে। এছাড়াও গবেষণায় দেখা গেছে যে সোনাদিয়া দ্বীপের খনিজগুলোতে, যার মধ্যে রয়েছে জিরকন ও রিউটাইল এবং ইলমেনাইট ও গুরুত্বপূর্ণ উপাদানগুলোর উচ্চ ঘনত্ব রয়েছে। অন্যান্য খনিজ যেমন অ্যামফিবল, মাস্কোভাইট এবং কোয়ার্টজও সেখানে উপস্থিত রয়েছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।